আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে 19 পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস। ইনডেক্স নিয়ে বলবো, এর বাইরে বিনিয়োগকারীদেরকে দুই একটা বিষয় বলতে হবে। কিছু কথা বলবো আপনাদেরকে, যেহেতু মার্কেট আগামীকাল বন্ধ, আশা করি ভিডিওটা শুনবেন। 19 পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস, 351 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 102টা, ডিক্লাইন 196টা, আনচেঞ্জ 91টা। আর 1 মিনিট যে চার্ট, 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু সেল ছিল মার্কেট, আজকে অনেকটাই সেল ছিল। টপে অ্যামারাইড অয়েল, মেট্রো স্প্রিং এবং AOL শেয়ারগুলো একটু মাথায় রাখবেন। টপের শেয়ারগুলো হচ্ছে অ্যামারাইড অয়েল, মেট্রো স্প্রিং এবং AOL। লুজার হচ্ছে জুট স্প্রিং, সোনারগাঁও টেক্সটাইল, আর হচ্ছে আপনার LIFSL, সম্ভবত মিউচুয়াল ফান্ডের একটা শেয়ার। ভ্যালুতে হচ্ছে ওরিয়ন ইনফিউশন লাভ হলো, ভলিউম হচ্ছে ড্রাগন চুয়েটার, রিলায়েন্স ওয়ান। আর ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন এবং লাভ হলো। ইন্ডেক্স মুভার করে রাখছে ওরিয়ন ইনফিউশন 1.30, আর হচ্ছে খান ব্রাদার্স 0.95 এবং ওরিয়ন ফার্মা হচ্ছে 0.87। ইন্ডেক্স প্লাস করে রাখছে। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্কয়ার ফার্মা 4.88 আর ইসলামী ব্যাংক হচ্ছে 4.04। এই হচ্ছে টোটাল ইন্ডেক্সের অবস্থান। ইন্ডেক্স কিন্তু তার কিন্তু কি বলে, টেকনিক্যাল ভিউ থেকে কিন্তু গতকালকে আমি বলেছিলাম যে মার্কেট যে আগে যে সাপোর্ট জোন সেটা ব্রেক করে নিচে চলে আসছে, সুতরাং মার্কেট মাইনাস থাকার সম্ভাবনা বেশি। এবং যেহেতু তিনটা সাইড থেকে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু, ম্যাকডি, হিস্টোগ্রামের বার সমস্ত কিছু মিলিয়ে সেল সিগন্যাল গতকালকে দিয়ে দিছে, সুতরাং আজকে স্বাভাবিকভাবে মার্কেট মাইনাস থাকার একটা সম্ভাবনা বেশি ছিল। তো সেটাই হলো, মাইনাসে হলো। যদিও টেকনিক্যাল ভিউ আমাদের মার্কেটে কাজ করে না, এখানে মূল বিষয়টা এই মুহূর্তে মার্কেটে যেটা মূল সমস্যাটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম। এবং আমার কাছে মনে হচ্ছে কিছু একটা দ্বন্দ্ব আছে, মানে যারা মার্কেট মেকার বা কারসাজিকারক যাই বলি এবং কমিশন বা যারা আছে এদের সাথে মানে তাদের মধ্যে একটা মনে হয় প্রবলেম, মানে এটাকে ওই যে কি কামড়ি বলে, যে মানে কি যেন বলে ওই রকম আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাফার করতেছে। এক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাফার করতেছে। এখন আমি বিনিয়োগকারীদেরকে দুইটা কথা বলি। আপনারা এই যে টপে আমি বলছিলাম, টপের শেয়ারগুলোর কথা মনে রাখবেন। এমারাইড অয়েল, মেট্রো স্প্রিং, AOL, লুজারে জুট স্প্রিং, সোনারগাঁও টেক্সটাইল। গত কয়েকদিন থেকে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির শেয়ারগুলোই কিন্তু সবচেয়ে বেশি কমছেও বাড়ছেও দুটোই। ভালো শেয়ারগুলোর প্রাইস বাড়ায়ও না, কমও না, চুপচাপ বসে আছে। এখন আমার কথা হচ্ছে, ইন্ডেক্স কখন মাইনাস হবে এটা কিন্তু কারো কাছে বলে কই হবে না, এটা কেউ জানে না। এটা বড় বিনিয়োগকারীরা যেভাবে চায় সেভাবে ইন্ডেক্স প্লাস বা মাইনাস হবে। এখন আপনি যে শেয়ারগুলো নিয়ে প্লে করতেছেন, এই যে গত 5 দিন যে শেয়ারগুলোর দাম বাড়ছে বা কমছে, সমস্ত শেয়ার হচ্ছে কারসাজিকারকদের হাতে। তারা প্রাইস বাড়াচ্ছে, তারা প্রাইস কমাচ্ছে। আমি শুধু আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমি এ পর্যন্তই 50 থেকে 60টা পোর্টফোলিও দেখছি। কারণ যেহেতু আমার নাম্বার দেওয়া হয়েছে, অনেকের সাথে যোগাযোগ হচ্ছে, অনেক ভাই পোর্টফোলিও ফাটাইছেন, দেখলাম এই গত 15 দিনে যে শেয়ারগুলোর প্রাইস বাড়ছে বা কমছে, এই শেয়ারগুলোই কিন্তু ওনাদের পোর্টফোলিও আছে। তারপর ওনারা লসে আছে এবং 70% পর্যন্ত লসে আছে, এমন পোর্টফোলিও আমি দেখছি। তাহলে এই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে আপনি কী অর্জন করছেন? আপনারা মানে কতটুকু কী অর্জন করছেন? কোনো কিছু অর্জন করতে পারেন নাই। তাহলে এই শেয়ারগুলোতে কেন এন্ট্রি নিচ্ছেন? কারণ এগুলো খুব দ্রুত আপ ডাউন করে, খুব দ্রুত পড়ে। এখন আপনি স্পেসিফিক সুনির্দিষ্টভাবে সুনিপুণভাবে কীভাবে বুঝবেন যে শেয়ারটাতে আমি এখন এন্ট্রি নিলে আমি প্রফিট করব? যেমন গত আগের বৃহস্পতিবারে যারা বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিতে এন্ট্রি নিয়েছে তারা প্রফিট করছে বি ক্যাটাগরিতে। তারপরে আগে যারা মিউচুয়াল ফান্ডে ছিল তারা প্রফিট করছে, কিন্তু বুধবারে অনেকে মিউচুয়াল ফান্ডে নতুন করে এন্ট্রি নিয়েছে, তারা কিন্তু আজকে পর্যন্ত লসে আছে। তাহলে এই গেম, এই বানরের নাচানাচির মধ্যে আপনি কি পারবেন বড় বিনিয়োগকারীদের সাথে প্লে করতে? তাহলে আপনি কি করবেন? আপনাকে এগুলো হচ্ছে পুঁজিবাজারের কোম্পানি, এগুলোই হচ্ছে মানে এগুলো দিয়েই মানুষের টাকাগুলোকে শেষ করে দেওয়া হয়। কিন্তু আপনি যদি ভালো কোম্পানি, ভালো ওগুলোর সমস্যা হচ্ছে, আমরা যারা বিনিয়োগকারী আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, একটা শেয়ার বুলে কিনে আমি 5 বছর অপেক্ষা করব, কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু আমি হাতে টাকা নিয়ে 3 ঘন্টা অপেক্ষা করতে পারবো না। এটা হবে না, এটা চলবে না। এই মার্কেটে থাকতে হলে আপনাকে টাকা নিয়ে বসে থাকার যে যোগ্যতাটা আছে এটা অর্জন করতে হবে সবার আগে। আপনার হাতে টাকা নিয়ে বসে থাকবেন, আপনার মন মতো প্রাইস হচ্ছে না, ভালো কোম্পানি অবশ্যই ভালো, এই কোম্পানি এইসব কোম্পানি না যেটার 1% ক্যাশ ডিভিডেন্ড দিলেও শেয়ারটার দাম 2 টাকা চলে আসতে পারে। ও কোম্পানির EPS মাইনাস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, PE হচ্ছে -150।
ফিই মাইনাস 150, কোম্পানির ফি মাইনাস 150, ইপিএস নাই, নেট অপারেটিং ক্যাশ ফ্লো নাই, ডিভিডেন্ড নাই। সে শেয়ার যদি 2 টাকা আসে, আপনি কাকে প্রশ্ন করবেন যে এই শেয়ারটা তো 2 টাকা আসার কথা না, কেন আসছে? এই প্রশ্ন করার কোনো ইয়ে আছে? কিন্তু আপনি যদি স্কোয়ার ফার্মারে বলেন যে 50 টাকা নিয়ে আসতে, এটা কি পারবেন? আপনি 1000 বার কোশ্চেন করতে পারবেন যে স্কোয়ার ফার্মা কেন 50 টাকা আসবে। অথবা কিছু কিছু ভালো ভালো কিছু ব্যাংকের কথা বলি, তাদেরকে কি আপনি 1 টাকা 2 টাকা নিয়ে আসতে পারবেন? পারবেন না, কারণ তাদের ইপিএস, ফিই, ডিভিডেন্ডের সাথে যাবে না। এই যে গত 1 2 3 4 5 6 6 কার্যদিবসে আপনার 5240 থেকে 5105, প্রায় 130-40 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেল। যেগুলোর প্রাইস বাড়ছে কমছে, কিন্তু ভালো ভালো শেয়ারগুলোর প্রাইস কি কমেছে? আদৌ কমেছে? গত এই যে এত ঝড় তুফান গেল মার্কেটে গত ডিসেম্বরের পর থেকে এই পুরো বছরে ভালো ভালো শেয়ারগুলোর প্রাইস কতটুকু কমেছে? ওখান থেকে বিনিয়োগকারীরা প্রফিট নিয়ে বের হয়ে আবার এন্ট্রি নিয়েছে। আপনাদের একটা কথা বলি, গত 1 বছরে তো মার্কেট সবচেয়ে খারাপ ছিল। আমার মনে হয় গত 5-6 বছরের মধ্যে মার্কেট, এই গত 1 বছর সবচেয়ে শুধু ডাউনেই পড়ছে মার্কেট। ফেব্রুয়ারিতে যখন না মার্চে ফ্লোর তুললো না, ফ্লোর তোলার পর তো মার্কেট শুধু ডাউনেই পড়ছে। এক মুহূর্তের জন্য মার্কেট কিন্তু আপে যায় নাই, এক মুহূর্তের জন্য। ওই 5 তারিখের পরে সামান্য যেটা গেছে ওটা কিছুই না, ডাউনে ছিল মার্কেট। এরপরেও ভালো ভালো যেসব কোম্পানি আছে তারা ক্যাপিটাল গেইনও দিছে, ডিভিডেন্ড তো দিছে। ক্যাপিটাল গেইন নিয়েই বিনিয়োগকারীরা প্রফিট করে বের হয়েছে শেয়ারগুলো থেকে। সো ওই দিকে চোখ দেওয়াটা উচিত। এই পুঁজিবাজারের ফসা কোম্পানির দিকে চেক না দিয়ে ফান্ডামেন্টাল ভালো কোম্পানির দিকে চোখ দেন, ভালো কোম্পানির দিকে। এখনও ভালো কোম্পানির দিকে চোখ দেন। আমি তো বললামই যে 50-60টা পোর্টফোলিও তো দেখলাম, সবগুলো এইসব শেয়ারে ভরপুর এবং সবগুলোই লস। আমার এমনও লোকের সাথে কথা হয়েছে যাদের আমার বয়স অতটুকু না, ওনারা পুঁজিবাজারে অতটুকু ওই সময় ধরে ব্যবসা করে আসতেছে, ওনারাও লস আছে এসব শেয়ার কিনে। তো এইসব শেয়ার থেকে দূরে থাকবেন, এগুলো নিয়ে আসলে কোনো কাজ হবে না। আর এর বাইরে 2-একটা বিষয় নিউজ নিয়ে যদি বলি, সেটা হচ্ছে বিনিয়োগকারী সুরক্ষা ফান্ড নামে একটা ফান্ড আছে। যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু বিনিয়োগকারীরা ওইসব ডিভিডেন্ড পায় নাই, সেই টাকাগুলোকে নিয়ে একটা ফান্ড গঠন করা হয়েছিল। তো ওই ফান্ডে তছরুপ হয়েছে বলে কমিশন মনে করে। কমিশন যার কারণে 3 জন না 5 জন তাদের ওইখানকার লোককে যারা দায়িত্বে আছেন তাদেরকে তলব করছে। ভালো কথা, এটা কিন্তু পজিটিভ দিক। আমি মনে করি যে সব কিছু মিলেই জরিমানা হচ্ছে পজিটিভ, কিন্তু জরিমানাটা খুব দ্রুত শেষ করা উচিত। এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ বড় বড় বিনিয়োগকারীরা একটু ভয় পাবে মার্কেটে আসতে। আমি মনে করি যে কমিশন খুব দ্রুত এই মানে বিষয়টা সমাধান করবে। আর অবশ্যই মানে আপনাদেরকে আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে শুধু আইসিবির 3000 কোটি টাকা নয়। কারণ আইসিবির 3000 কোটি টাকা তো মার্কেটে আসবে, সেটা এখনও মার্কেটে কিন্তু আইসিবি কিন্তু টাকা আনা নাই। কারণ 351 কোটি টাকা লেনদেনে আইসিবির টাকা আসে না, বোঝা যাচ্ছে। একটা গ্রুপ হয়তো, পুরাতন একটা গ্রুপ চলে গেছে, নতুন আরেকটা গ্রুপ হয়তো মার্কেটে আসবে। সেটা আস্তে আস্তে আসার আলো বা কথাবার্তাতে বোঝা যাচ্ছে। এখন ওই সময়ের অপেক্ষা। এখন এটুকু কতটুকু আপনারা ফেই নিতে পারবেন, এটাই হচ্ছে দেখার বিষয়, এটাই বোঝার বিষয়। এই সময়টা আপনাদেরকে দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তবে খুব দ্রুত এই মুহূর্তে ট্রেড নেটিং এই চিন্তাগুলো মাথা থেকে বাদ দিতেই হবে, কারণ এগুলো করে এই মুহূর্তে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যত বড়ই প্লেয়ার হন, এই মুহূর্তে মার্কেটে কিছু করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।